এই ভিডিওতে আমরা ৩২,০০০ শিক্ষক থেকে বাদ পড়তে চলেছেন অনেক শিক্ষক। হাইকোর্টে আজ চূড়ান্ত শুনানি রয়েছে। এই বিষয়ে একটু আলোচনা করে নেব যে বাদ পড়তে চলেছেন অনেক শিক্ষক। কলকাতা হাইকোর্টে ৩২,০০০ অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল মামলা নিয়ে শুনানি চলছে। এই মামলাটি মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। মামলাটি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দিন দিন। তো এই শুনানিটি মূলত ৩২,০০০ চাকরি বাতিল মামলার একটি অংশ, যেখানে নির্দিষ্ট কিছু প্রার্থী নিজেদের প্রশিক্ষিত হিসাবে গণ্য করার জন্য আবেদন করেছেন। এই প্রার্থীরা হলেন ডিএলএড 2014-16 ব্যাচের, যাদের ফাইনাল রেজাল্ট 2017 সালের নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার সময় প্রকাশিত হয়নি। ফলে বোর্ড কী করেছিল না, তাদেরকে অপ্রশিক্ষিত হিসাবে গণ্য করেছিল। আবেদনকারীদের কি যুক্তি না, যেহেতু তাদের ফলাফল পরে প্রকাশিত হয়েছে তাই তাদের প্রশিক্ষিত প্রার্থী হিসাবে গণ্য করা উচিত। তার কারণ আপনারা জানেন যে ৩২,০০০ প্রাইমারি শিক্ষকের যে চাকরি বাতিল করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারা প্রত্যেকেই অপ্রশিক্ষিত হিসাবে গণ্য হয়েছিল। তো আবেদনকারীরা ডিএলএড 2014-16 ব্যাচের এবং তারা 2017 সালের নিয়োগ প্রক্রিয়ায় সময় চূড়ান্ত ফলাফল কিন্তু পাননি হাতে, তাদের যে ডিএলএডের ফল। তো বোর্ড তাদের অপ্রশিক্ষিত হিসাবে বিবেচনা করায় তারা ৩২,০০০ চাকরি বাতিলের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের দাবি, যেহেতু তারা পরে ফলাফল পেয়েছেন তাই তাদের প্রথম থেকেই প্রশিক্ষিত প্রার্থী হিসাবে গণ্য করা হোক। তো 22শে জুলাই 2025-এ বিচারপতি চক্রবর্তী একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, যদি ৩২,০০০ অপ্রশিক্ষিত শিক্ষকের নিয়োগ বাতিল করা হয় তবে আবেদনকারীরাও প্রভাবিত হবেন। তবে তিনি সাপোজ শব্দটি ব্যবহার করেছেন, যা একটি একটা অনুমানমূলক পরিস্থিতি বোঝায়, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, কারণ মূল মামলা এখনও বিচারাধীন রয়েছে। তো মামলাটি 23শে জুলাই অর্থাৎ গতকাল 23শে জুলাই 2025 শুনানির জন্য তালিকাভুক্ত ছিল, কিন্তু আদালতের সময়ের অভাবে সেটা শুনানি হয়নি। আজ 24শে জুলাই 2025 এই মামলার কিন্তু শুনানি আদালতে চলছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তো যদি আবেদনকারীরা নিজেদের প্রশিক্ষিত প্রার্থী হিসাবে প্রমাণ করতে পারেন তবে তারা ৩২,০০০ যে চাকরি বাতিল তার তালিকা থেকে কিন্তু বাদ পড়ে যাবে, সুতরাং তাদের চাকরি বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে মোট যে চাকরি বাতিলের সংখ্যা কিছুটা কমে আসবে, এই আশা প্রকাশ করা হচ্ছে। এখন আদালত তাদের পক্ষে যদি রায় দেয়, আর যার ফলে ৩২,০০০ সংখ্যা কিন্তু কমতে পারে। এই মামলার রায় কিন্তু আমরা সেদিকে নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।